জানাজার যে দোয়াটা দেখেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। গোটা দোয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি, ওর একালাই যত কবরে মরে যায়। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা, এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই। যে প্রেজেন্ট আছে তাকে মাফ করো, যে গায়েব আছে তাকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো, ইসলামের সাথে আমাকে মত দাও। সমস্ত দোয়াটা যদি আপনার সমস্ত দোয়াটা যদি 1 ফুটের লম্বা হয়, 20 লাইনের হয়, সামান্য কিঞ্চিত শুধু মুর্দার জন্য দোয়া, তাও বা সেটা কেমন কথা শুনেলেন? ওই কথাটা একবার খালি বলবে ইমাম, ওয়া মাইতিনা, হে আল্লাহ তুমি জীবিতকে মাফ করো এবং মৃত ব্যক্তিকে মাফ করো। একবার বলে দিল আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আবার জীবিতকে প্রথম বলেছে, তারপরে মৃতকে বলেছে। তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন? জীবিতকে এত ডাকা হলো কেন? মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেওয়া হলো, তাহলে ওকে একবার বলা হলো কেন? ও সুদ খাবে, চুরি করবে, লুচ্চামি করবে, বাটপাড়ি করবে, মাতালামো করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লোকের মাল মেরে খাবে, আর আমি যে জানাজা পড়ে দেব আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এটা হবে না। তুই এসেছিস, দরখাস্তটা দিয়ে চলে যা, যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব। অনেকে আবার গল্প করে, হাজির জানাজায় এত লোক হয়েছিল জীবনে দেখিনি, তোদের দেখার লাভ নাই, তুই চলে যা। একবার খালি বলো মাইতিনা, আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে দাও। যতগুলো মৃত ব্যক্তি আছে সেই সিরিয়ালে তুই বলতে এসেছিস একবার বলবি, কিন্তু যতগুলো বলছিস তুই জীবিতর জন্য বলছিস, একটা মৃতর জন্য আর তোর দোয়া নাই। তার কারণটা কি বন্ধুরা আমার? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় ওর আমলের কডলাইন কেটে যায়, ওর আর সোজা হব, ভালো হব, তওবা করব, এই রাস্তাটা চলে যায়। কিন্তু যে জীবিত গুলো গেছে তাদের কিন্তু কডলাইন এখনো কাটেনি। এরা যদি চেতনায় ফিরে আসে, বিবেক বিবেচনাটাকে কাজে লাগায়, তাহলে এদের হেদায়েতের রাস্তাটা খুলে যাবে। এর জন্য আমার নবী 2 পাহাড় উহুদ পাহাড়ের নেকি ঘোষণা করলো। খালেক চ, মালেক চ, জমিরুল চ, সফিরুল চ, হবিবুর চ, সমীর চ, যতজন আছিস উজু করে কাতারে দাঁড়িয়ে যা, কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্য নবী কি এত ফ্যাসিলিটি দিয়েছেন। একজন দার্শনিক বলছেন, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা বাপ ভাই বোন জমি জায়গা ঘর বাড়ি সমস্ত মহব্বতকে কেটে ধীরে ধীরে একটা অন্ধকার গড়ে ঢুকলো। এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসে, আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয়, ওকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না। একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির বিদায়কে দেখবে, তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যে আমারও
আমারও ওই দিনটা আছে। এই বিবেকটা যদি কার না খুলে, এই বিবেকের চেতনা যদি কার না হয়, বন্ধুরে ওকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন, আর মদিনা ইউনিভার্সিটিতে দেন, আর কোরআন হাদিসের যদি দাস দেন, ওর মতো হতভাগা মূর্খকে রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই। অতএব তুমি জানাজাতে হাজিরি দাও, যে কোনো মুসলমান মরবে তুমি হাজিরি দিয়ে দাও, আর ওই দৃশ্যটা দেখো, আর নিজের জন্য একটা সাবজেক্ট তৈরি করে নাও। এমন একটা দিন আসবে, সেই দিন আমার এই পালাটা পড়বে, গাঁওয়ালা থেকে যাবে, আত্মীয় স্বজন থেকে যাবে, মাল থেকে যাবে, জমি জায়গা থেকে যাবে, শুধু বিদায়টা আমার হবে। ওই দিনটা কেমন হবে? আজকে জীবিত অবস্থায় তুমি তোমার রাস্তাকে বেছে নাও। ইসলামপুরে যখন থেকেছি কত জানাজা পড়েছি আমি জানি না, বলতে পারবো না। ভাষায় পায় এলিজাবাদ আর দোগাছি হাট মাঝে একটা মার্ডার হয়েছিল, আমরা তখন ছোট ছেলে, সে জানাজাও পড়েছি। আমি মাদ্রাসায় থাকতাম, একটা বছর ওই মসজিদটাই ছিলাম। আমার মামাকে আপনারা চিনবেন, আমার মামা শিক্ষক ছিলেন, মসজিদের রুমটাই থাকতাম। তো ওই মৃত্যু ব্যক্তির যে খাট, লাশ নিয়ে যাওয়া, ওই খাটে শুয়ে থাকতাম। আমার খুব মনে পড়ে, ওই লাশটা নিয়ে রেখে আসলো, আবার রেখে দিল, আবার শুয়ে গেছি, ছোট ছেলে। ওটাকে আমাকে খাট মনে হতো বাড়ির। কিন্তু যখন আমার চেতনা আসলো যে এই খাট, রাস্তায় জাম লেগে গেছে, প্রধান বক্তা আসছেন, ওনার গাড়ি আসতে পারছেন না, ভলান্টিয়ার আপনারা দেখুন, লক্ষ্য করুন, ওই আপনার দোগাচির মোড়ে ওখানে জাম লেগে গেছে, গাড়ি ঢুকতে পারছে না, প্রধান বক্তা আসছেন, আপনারা ক্লিয়ার করুন। এরা জুতো নিয়ে চললো প্রধান বক্তা কান্ত। বুড়া মানুষকে রেখে নিলে আমাদের দৃষ্টি যে বুড়া উঠতে দেওয়া নিষেধ। আমার 12 বছর বয়স। তো যে কথাটা আপনাদেরকে বলছি, খালি আল্লাহ রসুলের ক্যাপাসিটিটা দেখেন, জীবিতকে জ্ঞান আনতে পাঠাচ্ছেন। একটু ধ্যান দেন, একটু মনোযোগ, এখানে অনেকগুলো ডিপলি কথা আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল এত সুন্দর করে বানিয়ে দিলেন, যাও তুমি ওখানে দাঁড়িয়ে দেখো। তো অনেক লাশকে জানাজা পড়েছি, একটা বাস্তব ঘটনা বলছি। তখন এই যে সুলাইমান ভাই, এরা সব ছাত্র আমরা ছিলাম, মনে আছে, মুজাহিদ ছিল। একটা মৃত জানাজা হলো, ওই কথা বলছেন কেন, ধ্যানের সঙ্গে শুনেন, প্র্যাকটিক্যাল বলছি, আপনাদের এলাকার কথা বলছি। জানাজা হলো, তো দাফনের কাজ চলছে, আর আমাদের 2 জন শেখ, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহ 2 জন শেখ এবং মৌলানা আলী হোসেন, মৌলানা মুজিবুর, আহা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, জোরে বলেন আল্লাহু আমিন। ওই ব্যক্তিরা একটা বোড়ের গাছে দাঁড়িয়ে আছে, বোড়ের গাছের নিচে, আর আমরা ছাত্রগুলো একটু দূরে দাঁড়িয়ে আছি। কিন্তু 2টি এরকম বাচ্চা, মাদ্রাসারি বাচ্চা, তাদের এখন কোনো জ্ঞান হয়নি, মওত কি কবর কি জানেন না। তারা আমাদের সঙ্গে হেঁটে দিয়েছে, শিশু মাদ্রাসাতে পড়ে, তারা ওই বোড়গুলো পারছে, আর ওইদিকে দাফনে মানুষকে মাটি হোসনায় একজনের বিদায় চলছে, আর তোমরা আনন্দ করছো। কথাটা বড় সত্য, কথাটা বড় দামি, আমরা ধীর চোখে দেখলাম কথাটা বড় দামি। কিন্তু বন্ধুরে, ওই জায়গাতেই জানাজা পড়েছে এমন কয়েকজন ব্যক্তি, তারা আপোষে এত আনন্দ ঠাট্টা মজা করছে, মনে হচ্ছে না তারা বিদায়ের গোরস্থানে
গোরস্থানে এসে হাজির হয়েছে, তাদের চোখে পানি নাই, মনে কোনো ব্যথা নাই, মনে কোনো অন্য টেনশন নাই। তারা গোরস্থানে গিয়ে হাসতে পারে এমন ব্যক্তি পৃথিবীর বুকে আছে। হালাকে বিশ্বনবী যখন কোন দাফনে যেতেন তখন মাটিকে এইভাবে খুঁড়তেন আর এত ধ্যানের সঙ্গে থাকতেন, মনে হতো যেন মানুষটি অনেক চিন্তিত অবস্থায় আছে। বন্ধুরে, এর নাম হচ্ছে কবর। অনেক আমল আপনারা করেছেন সারা জীবনে, অনেক 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 অনেক। আপনারা যা আমল করেছেন তার থেকে আমি এইটুকু করিনি। আমি বড় গুনাহগার, আমি গুনাহগার বলি চোপা চালাইছি। আমার যদি আখেরাতের চেতনা থাকতো তা আমি আর মুখ চালাতে পারতাম না, সামলে যেতাম। বেশি বলার নাম পণ্ডিত নয়, বেশি বলার নাম বেশি পাকড়াও। কিন্তু একটা মহাসত্য কথা বলছি, আপনারা অনেক পণ্ডিত, একটা মহাসত্য কথা আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। এখানে যতগুলি লোক আছেন একবার ধ্যানের সঙ্গে কবরটা চিন্তা করেন। এখানে এতগুলো টিউব, এতগুলো লাইট, মাইক বসে আছি, গোরস্থানে যারা শুয়ে আছে কি অবস্থায় আছে। একটা বেদাতি কথা আপনাদেরকে শোনাই, নোংরা কথা, খবরদার এটা তো আকীদা আনবেন না। কিন্তু শোনাচ্ছেন কেন? এর মধ্যে একটা যুক্তি লুকিয়ে আছে বলি বলছি। সেটা কি? এক পীর সাহেব আল্লাহর ওলি, কবরে আযাব হচ্ছে জানতে পারতো। সকলে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এ জানার ক্ষমতা কারো নাই, কে জানেন? আল্লাহ। এটা গল্প হিসেবে বলছি। তো ও ঘোড়ায় চেপে একটা গোরস্থানের পাশ দিয়ে পেরিয়ে গেছে। তো কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে, সূরা মুলকের আওয়াজ আসছে, সূরা ইয়াসিনের আওয়াজ আসছে। তো ও খালি ওখানে দাঁড়িয়ে গিয়ে কি বলেছে? সুবহানাল্লাহ, আর কিছু বলেনি। সুবহানাল্লাহ, আর কিছু বলেনি। কেন? যে কবর থেকে ও কোরআনের তেলাওয়াত শুনতে পেয়েছে, তার জন্য একবার সুবহানাল্লাহ বলেছে। এটা গল্প বলিলেন, গল্প বললেই ভালো হয়, গল্প গল্প। তখন কবরবাসীকে জিজ্ঞেস করছে, কবরবাসী রে, তুই কতদিন থেকে কোরআন শরীফ পড়ছিস বল? কবরবাসী বলছে, বন্ধু 40,000 বার আমার খতম হয়ে গেছে কোরআন। যতদিন আমি কবরে শুয়েছি আমার 40,000 বার খতম হয়ে গেছে। গল্পটা কত মজা। তখন বলছে সুবহানাল্লাহ, তাহলে অনেক নেকি পেলি। বলে, বন্ধুরে, তুই 40,000 বার খতমের নেকিটা নিয়ে নে, আর তোর একবার সুবহানাল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে দে, আমি পেরিয়ে যাব। এটা যদিও গল্প, তো কত জ্ঞানের কথা। জীবিত অবস্থায় একবার মুখ হিলাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, তোর নেকি লেখা হবে। কিন্তু মরে যাওয়ার পর আর নেকির কোনো হাত থাকবে না। মৃত ব্যক্তি ভিখারির মতো সন্তানের দিকে, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে, কখন কে আমার জন্যে সামান্য দান পাঠাবে। এখনই এসে টেবিলে টাকাটা দিয়ে বলবেন, আমার আব্বার জন্য দোয়া করে দেন। আর আপনার আব্বার হৃদয়টা বড় হয়ে যাবে, বেটারে, ভাগ্যে জানে তোকে আমি রেখে এসেছিলাম, বিরাট বড় আমার কাজ হয়ে গেল আজ। আপনি জানেন না আপনার মা কতদিন তাকিয়ে আছে, বলছে, মইনুল রে বাপ 20টা টাকা একবার দিয়ে আয়, আমার নামে
আযাব চলছে বাপরে। যেদিন আপনি 25টা টাকা দিয়ে বলবেন আমার আম্মুর জন্য দোয়া করেন, সেদিন কবরবাসী কত খুশি হবে, আমার সন্তান আমাকে দিয়েছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন কবরের আযাব হচ্ছে হক, কবরের আযাব হচ্ছে মহাসত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। জমিনের বুকে ছড়িয়ে যাও, হে জলসায় যতজন আছেন, 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা নিয়ে সফর শুরু করে দেন। আপনারা কলকাতা যান, শিলিগুড়ি যান, গৌহাটি যান, যত যেমন টাকা আছে বাংলাদেশে চলে যান, কুয়েত যান, তবে আল্লাহর ডাকে সারাটা দেন। উমরা পারলে করেন, হজ করেন। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, হজ এবং উমরাকে তোমরা পরিপূর্ণ করো, পুরা করো। বন্ধুরে আমার, হজ আর উমরার যদি টাকা না থাকে, আপনি না যেতে পারেন, পৃথিবীতেও বিচরণ করেন। কোরআন পৃথিবী বিচরণ করার ব্যাপারে বলেছেন কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন, মিথ্যুকরা পৃথিবীতে কেমন করে ধ্বংস হয়েছে। যখন এগুলি তুমি দেখবে, তোমার বিবেকের চেতনা খুলবে। ইতিহাসে পড়েছেন আপনারা, শিশুকালে ক্লাস 3-তে যারা আমার বয়সে, পঞ্চপাণ্ডব ছিল, তারা ধ্বংস হয়ে গেছে। পঞ্চপাণ্ডবের বাড়িটা আমার বাড়ির পাশে, একবার গিয়ে দেখে আসবেন। সরকার তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে, তাদের সেই বিল্ডিং ভূমিধসে নিচে চলে গেছে। তাদের ছেলে মেয়ে, নারী পুরুষ, ঘোড়া হাতি যা ছিল একটাও তারা জীবিত নাই, মাটির নিচে চলে গেছে। তারা সেখানেই সলিল সমাধি, আজও পর্যন্ত সেই পাণ্ডব ঢাকা রয়েছে। বন্ধুরে আমার, এগুলো দেখলে বিবেকের চেতনা ঘুরবে। শেষ কথা বলি, যদি একেবারেই গরিব হন, যদি একেবারেই গরিব হন, কোথাও যদি না যেতে পারেন, একটা জায়গা যেতে বলছি, একবার যাবেন। এই আমলটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। গভীর রাত্রিতে উঠে একবার গোরস্থানে গিয়ে আব্বা মায়ের কবর কিংবা দাদা দাদির কবরের পাশে চুপ করে দাঁড়িয়ে দেখবেন দৃশ্যটা কেমন লাগছে। এরাও তো মায়ায় পড়েছিল, এরাও তো মায়ার জালে পৃথিবীকে ঘেরে নিয়েছিল, এরাও তো এত সুন্দর সুন্দর অট্টালিকা পৃথিবীতে বানিয়েছে। আজকে তারা নাই, আজকে তারা মাটির নিচে শুয়ে গেছে। এর জন্য কবর জিয়ারত হলো একটা আমল। দলিল শুনেলেন।